নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির তৃতীয় সেমিস্টার মেজর পরীক্ষা দিয়েছো এবং চতুর্থ সেমিস্টারে এখন পড়ছো, তা তোমাদের এই চতুর্থ সেমিস্টারে মেজর হিস্ট্রি থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষাতে থাকবে তার পিডিএফ কিন্তু আমি তোমাদের এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যেই দিয়ে দেবো। আর এখন আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের মেজর ফোর্থ পেপার, যেটা ইউরোপ ট্রান্সলেশন রয়েছে, অর্থাৎ ইউরোপের রূপান্তরের যে পেপারটা রয়েছে পেপার 4। সেই পেপার 4 থেকে তোমাদের কিছু সাজেস্টিভ প্রশ্ন আমি এখন একটু আলোচনা করব, কারণ তোমরা অনেকেই পড়া শুরু করেছো, এবার অনেকেই ভাবছো যে কি পড়বো না পড়বো, এবং তোমাদের কিন্তু এই পেপারটি থেকে কি ধরনের বই পড়তে হবে সেই সংক্রান্ত ভিডিও, এবং এই যে তোমাদের পেপারটি রয়েছে এখানে কি ধরনের সিলেবাস রয়েছে সেই সংক্রান্ত বিষয়ও কিন্তু আমি ইতিপূর্বে আলোচনা করেছি। তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো, আর সেগুলো কিন্তু একটু ফলো করে নিও, যে তোমাদের এই চতুর্থ পেপারের যে সাজেশন এবং সিলেবাস এবং কি ধরনের বই পড়তে হবে সেই বিষয়গুলো। তাহলে চলো শুরু করা যাক আজকে তোমাদের জন্য কিছু প্রশ্ন, যেগুলো তোমরা বাড়িতে পড়া শুরু করতে পারবে। দেখো, প্রথম যে প্রশ্নটা তোমরা পড়বে সেটা হলো, পঞ্চদশ থেকে সপ্তদশ শতক পর্যন্ত সময়কালে ইউরোপে রূপান্তরের পর্ব হিসেবে চিহ্নিতকরণ করা হয় কেন, সেটা ব্যাখ্যা করো। নেক্সট, সপ্তদশ শতকে ইউরোপীয় অর্থনীতিতে কি কি প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। নেক্সট, ষোড়শ শতকে ইউরোপে বাণিজ্য বিপ্লব সম্পর্কে আলোচনা করো। এই বাণিজ্য বিপ্লবের মধ্যে কিন্তু তুমি বাজার এবং ব্যাংকের যে অবস্থানগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। নেক্সট, টিকা লেখো মার্কেন্টাইল বাদ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, অষ্টাদশ শতাব্দীকে আলোকিত শতাব্দী বলা হয় কেন, ব্যাখ্যা করো। নেক্সট, ইউরোপে গিল্ড ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট, ক্রুসেডের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। নেক্সট, রেনেসাঁস বা নবজাগরণের সঙ্গে মানবতাবাদের সম্পর্ক বিশ্লেষণ করো। নেক্সট, ষোড়শ থেকে সপ্তদশ শতক পর্যন্ত ইউরোপে বিজ্ঞান বিপ্লব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মুদ্রণ বিপ্লবে গুটেনবার্গের অবদান আলোচনা করো। নেক্সট, ফরাসি নিরঙ্কুশতন্ত্রের বিকাশ ও অবক্ষয় আলোচনা করো। দেখো, যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে একটু ভালো করে পড়া শুরু করো, আর আমি কিন্তু তোমাদের এপ্রিল মাসের ফার্স্ট উইকেই পিডিএফ দিয়ে দেবো। তোমরা অনেকেই মেসেজ করেছো এবং অনেকেই বলছো যে কবে থেকে স্যার পিডিএফ দেবেন, তা তাদের উদ্দেশ্যে বলছি তোমরা আরেকটু অপেক্ষা করো, কারণ আমাদের আর দুটো বই আসা বাকি আছে। এই বই দুটো এলেই আমরা কিন্তু পিডিএফটা দিয়ে দেবো। আর তোমরা এবারে পিডিএফ এর অনেকেই বলেছিলে যে আগের বারে যে স্যার পাশে যদি একটু নাম্বারটা লেখা থাকতো তাহলে খুব ভালো হতো। অবশ্যই তোমাদের জন্য সেই ব্যবস্থাও করেছি এবার আমরা, যে তোমাদের যেই প্রশ্নটা 5 নাম্বারের তার পাশে 5 নাম্বার লেখা থাকবে, এবং যেই প্রশ্নটা 10 নাম্বারের সেটার পাশেও 10 নাম্বার লেখা থাকবে, এবং কিছু কিছু প্রশ্ন 5-এর প্রশ্ন কিন্তু 10 নাম্বারে আসতে পারে, আবার কিছু কিছু 10 নাম্বারের প্রশ্ন কিন্তু 5 নাম্বারে আসতে পারে। তাই সেই ধরনের প্রশ্নের পাশে 5/10 দিয়েও কিন্তু দেয়া থাকবে প্রশ্নমানের পাশে, যাতে তোমাদের খুব সুবিধা হয়। আর অনেকেই বলেছিলে যে স্যার এত অল্প প্রশ্নের লিখলে কি উত্তর নাম্বার কি পাবো, তা তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই পাবে। আর তোমাদের কথা মাথায় রেখে এবার আমরা প্রশ্নের উত্তরগুলো আরেকটু বড় বড় করার চেষ্টা করেছি, যাতে তোমাদের সুবিধা হয় কিন্তু সহজ ভাষা থাকে। তাই সেরকম ভাবে আমরা তৈরি করেছি, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নোটিফিকেশন অন করে রেখো। বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।